তারা বলতেছে তারা আপনাদেরকে ডিমান্ড লেটার দেখাইতেছে। আসলে ডিমান্ড আছে যে কর্মীর চাহিদা আছে, কর্মী নিতে পারবে। কিন্তু বিষয়টা হলো, যদি আপনার মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি না দেয়, সরকার যদি কোনো অনুমতি না দেয়, তাহলে কিন্তু কর্মী কোনো এজেন্টই আনতে পারবে না। এখন যে লোকগুলা মনে করেন যে না, এই 12টা এজেন্সির ভিতরে পড়ে নাই, আপনার কিন্তু অসংখ্য লোক মেডিকেল করাইছে এজেন্সির বাইরে, যারা নাকি নিয়োগ অনুমতি পায় নাই। তো আপনার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আপনারা জানেন সম্প্রতি সময়ে যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে কলিং ভিসার যে প্রসেসিংয়ের কাজ চলতেছে, বর্তমানে সবার ভাই একটাই প্রশ্ন যে ভাই আমাদের তো কলিং এখনও আসতেছে না, এজেন্টের মাধ্যমে যোগাযোগ করতেছি, ওনারা বলতেছে যে না 31শে জানুয়ারির ভিতরে হয়ে যাবে, 31শে জানুয়ারির ভিতরে হয়ে যাবে। তো এখনও আমাদের কলিং আসে না, কিন্তু তারা বলতেছে 31শে জানুয়ারির ভিতরে হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমি এর আগেও আরও কয়েকবার আলোচনা করছি। তো একটা জিনিস যদি বারবার আলোচনা করি, তা আপনারাও বিরক্ত বোধ হবেন। তাছাড়া এখানে আপনার যে এজেন্সিগুলা নিয়োগ অনুমতি পাইছে, যে 12টা এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে, তাদের মধ্যে মনে করেন যে 14-15শোর মতো লোক হবে আর কি, যে তারা অনুমতি পাইছে, তারা আনতে পারবে। আর বাকি সবগুলা লোককে, যে এজেন্টগুলো আপনার মেডিকেল করাইছে, তারা তাদের কাছে ডিমান্ড আছে ঠিকই, তারা বলতেছে তারা আপনাদেরকে ডিমান্ড লেটার দেখাইতেছে। আসলে ডিমান্ড আছে যে কর্মীর চাহিদা আছে, কর্মী নিতে পারবে। কিন্তু বিষয়টা হলো, যদি আপনার মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি না দেয়, সরকার যদি কোনো অনুমতি না দেয়, তাহলে কিন্তু কর্মী কোনো এজেন্টই আনতে পারবে না। কথাটা হলো, আপনার যে এজেন্টগুলা অনুমতি পাইছে, সেই এজেন্টগুলা মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পরে, যে প্রত্যেকটা অনুমতির যে ডকুমেন্ট আছে প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে, আপনার ওইখানে দেখতে পারবেন যে 12টা এজেন্সি এবং প্রত্যেকটা এজেন্সি কতগুলা লোক আনতে পারবে, প্রতিটা এজেন্সি কতগুলা লোক আনতে পারবে, এবং কোন কোন যে মালয়েশিয়ার যে নিয়োগকর্তা কোম্পানি, যে কোন কোন কোম্পানিতে আসতে পারবে, প্রত্যেকটা ওইখানে উল্লেখ আছে। তো এখন যে লোকগুলা মনে করেন যে না, এই 12টা এজেন্সির ভিতরে পড়ে নাই, আপনার কিন্তু অসংখ্য লোক মেডিকেল করাইছে এজেন্সির বাইরে, যারা নাকি নিয়োগ অনুমতি পায় নাই। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে যে এজেন্সিগুলা নিয়োগ অনুমতি পাইছে, তারা অবশ্যই, যারা মেডিকেল করছে তারা অবশ্যই আসতে পারবে। যে এজেন্সির মাধ্যমে নিয়োগ অনুমতি যারা পাইলো, তাদের মাধ্যমে যারা মেডিকেল করছে তারা আসতে পারবে। তো এখন অনেকে মনে করতেছে যে বিষয়টা হলো, আপনার এখানে মন্ত্রণালয় কেন অনুমতি দিল না, এতগুলা যে তাদের কাছে ডিমান্ড আছে ঠিকই, আর এজেন্সিগুলা তারা কেন, যে মন্ত্রণালয় থেকে অনুমতি না পেয়ে তারা কেন মেডিকেল করাইলো, কেন তারা এখন আপনাদেরকে সময় দিতেছে, ডেট দিতেছে। দেখেন, সর্বকথার মোট কথা হলো, যদি আপনার মন্ত্রণালয় থেকে এজেন্সিগুলো অনুমতি না পায়, তাহলে আপনারা কোনোভাবেই আসতে পারবেন না, আপনাদের কলিং কোনো কিছুই আসবে না। এটা হলো যে একটা দেশের সরকার যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে যে কর্মী আপনাকে পাঠাবে। তো এখন এজেন্সিগুলো বলতেছে যে তারা অনুমতি পায় নাই, কিন্তু যে এজেন্সিগুলো আপনার অনুমতি পাইছে, সেই এজেন্সির মাধ্যমে পাঠাইবে। তো সেই এজেন্সির মাধ্যমে কিভাবে পাঠাইবে? এজেন্সিগুলো তো, যে এজেন্সিগুলো অনুমতি পাইছে, তারাই তো অনেক লোক আপনার মেডিকেল করায় রাখছে। আরেকটা বিষয়, আমাকে একটা ভাই কমেন্ট করছে যে বুয়েসেলের মাধ্যমে নাকি সে মেডিকেল করছে। দেখেন, বুয়েসেলে অনুমতি পাইছে আপনার 2টা কোম্পানিতে। একটা কোম্পানিতে 400 লোক সে নিয়োগ দিতে পারবে, আর একটা কোম্পানিতে আপনার প্রায় 100 লোক, 200 আর 400, আপনার যে 600 লোক টোটাল সে নিয়োগ দিতে পারবে। আপনারা যে প্রবাসী কল্যাণ ওয়েবসাইট আছে ওইখানে দেখতে পারবেন। আর আমি আমার স্ক্রিনে দিতেছি, এই যে দেখেন, এটা হলো যে 12টা এজেন্সি, প্রত্যেকটা এজেন্সির RL নাম্বার আছে, এবং তারা প্রতিটা এজেন্সি, যে কোন কোন এজেন্সিগুলো কতগুলো কর্মী নিতে পারবে, ওখানে সব ডকুমেন্ট আছে। আপনারা যদি চান প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। শুধুমাত্র 12টা এজেন্সি অনুমোদন পাইছে, আর বাকি এজেন্সিগুলো অনুমোদন এখনও পাইতেছে না। তো এই মুহূর্তে যদি তাদেরকে সরকার যদি অনুমতি দেয়, তাহলে আপনাদেরকেও যদি ভিসা আসে, তো আপনাদেরকেও মালয়েশিয়া তাহলে যদি অনুমতি দেয়, আপনারাও মালয়েশিয়া আসতে পারবেন। তো এখন এই জিনিসটা অনেকে চিন্তা করতেছে, যদি সরকার এখন অনুমতিও দেয়, মন্ত্রণালয় থেকে যদি অনুমতি দেয়, তাহলে তো এখানে সময় কম। তো এই সময়ের ভিতরে আমরা কিভাবে আসব, যে মন্ত্রণালয় এতদিন কেন যে অনুমতি দিল না? দেখেন, গত লাস্ট একটা অনুমতি দিছে মন্ত্রণালয় থেকে, এটা হলো 23/12/2024। তো মন্ত্রণালয় কেন এতদিন পরে তাদেরকে অনুমতি দিল? মাত্র 10-15 দিন হয়েছে। তো অনুমতিগুলা কেন তাদেরকে আরও আগে দিল না?
এখন কি এই জিনিসটা কি মন্ত্রণালয়ের গাফলতি আছে, নাকি যে এজেন্টগুলো আছে সে এজেন্টগুলোর গাফলতি আছে? এখানে এখন মনে করেন জিনিসটা হলো যে অনেকেই বলতেছে যে এটা মন্ত্রণালয়ের গাফলতি, আবার অনেকেই বলতেছে যে না এজেন্টের গাফলতি, কেন তারা অনুমতি না পেয়ে মেডিকেলগুলো করালো। ডিমান্ড লেটারটা কিন্তু যখন আপনার বাংলাদেশে আসে, যে একটা নিয়োগকর্তা কোম্পানি তাদের যে ডিমান্ড, এই ডিমান্ডটা যখন বাংলাদেশে আসবে, এটা আপনার যে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়ন করতে হয়। সত্যায়ন করার পরে আপনার মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয় যে আমার কাছে এতগুলো ডিমান্ড লেটার আছে, আমি মালয়েশিয়াতে কর্মী পাঠাবো। মন্ত্রণালয় থেকে যে মন্ত্রী সচিব আছে তাদের অনুমতি লাগে, তাদের সাইন লাগে। সেই অনুমতিটা পাওয়ার পরে আপনার যে এজেন্সিগুলো অনুমতি পাইবে 100% আপনারা এই এজেন্সির মাধ্যমে মেডিকেল করে থাকলে অবশ্যই আপনারা আসতে পারবেন, এর মাঝে কোনো ভুল নেই। জন্য ভাই সবাই এই জিনিসটা প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের কলিং এখনও আসতেছে না, আমরা কি 31শে জানুয়ারির ভিতরে আসতে পারবো নাকি? এখন সর্বকথার মোট কথা হলো যে এজেন্সিগুলো অনুমতি পাইছে তাদের মাধ্যমে অবশ্যই আসতে পারবেন। আর বুয়েসেলের মাধ্যমে যে ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে বুয়েসেল কখনো মিথ্যা হবে না, সেটা কথা না, কথা হলো আপনার যে বুয়েসেল যে 600 লোকের অনুমতি পাইছে, সেই অনুমতি পাওয়ার পরে যে 600 লোক তারা অবশ্যই এ কোম্পানিতে নিয়োগ দিতে পারবে, এর মাঝে কোনো সন্দেহ নেই। যে 600 লোকের অনুমতি পাইছে, 600 লোক নিয়োগ দিতে পারবে। আর যারা আপনারা একটু চার্জ দিয়ে দেখবেন যে কোন কোন এজেন্সিতে আপনারা যে মেডিকেল করছেন, সেই এজেন্সির সাথে যে প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে ওইখানে গিয়ে দেখবেন যে আপনার এজেন্সিগুলো কি অনুমতি পাইলো কি না, কতজন লোক নিতে পারবে, এই জিনিসটা যাচাই করবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।